কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমার কথা টপিক থাকবে কি ক্যারেক্টার স্টাইলস অ্যান্ড ফন্টস নিয়ে। তো ফন্টগুলো কি আপনাদের তো ক্যারেক্টারে কীভাবে কাজ করতে হয়, ক্যারেক্টার কীভাবে টেক্সট সাজাইতে হয়, কীভাবে কী করতে আমি লাস্ট ভিডিওতে দেখাইছি। তো আপনাদের যদি ফন্টটা সুন্দর না হয় তাহলে কিন্তু ক্যারেক্টারটাও সুন্দর লাগবে না। তো ক্যারেক্টারের বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন ফন্টস আছে। তো ফন্টস নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা স্টার্ট করছি। আপনারা অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো ঠিকভাবে বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা আগের ভিডিও দেখে আসবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি নিত্য নতুন কন্টেন্ট আপনাদের সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে আরও। তো আশা করছি আপনারা সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্টার্ট করছি এখন, ঠিক আছে? তো আমি এখন শুরু করছি। তো প্রথমে আমি একটা টেক্সট বক্স নিব। ধরেন টেক্সট, এখানে একটা টেক্সট বক্স নিলাম। তো এটাতে আমি সাজানোই আছে, তো আমি এটার ফন্টটা একটু বাড়াই দিলাম। দেখি হলো অ্যারাউন্ড 18 দিই। হ্যাঁ, 18 দিলাম। এখানে দেখেন, এখানে তো অবশ্যই আপনার গত ভিডিওতে দেখাইছি এখানে কি করতে হবে। একটা ক্লিক করে এখানে গিয়ে আরেকটা আচ্ছা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে ছেড়ে দিলাম, এখানে করলাম এটাকে বড়। তারপর কি আপনারা তো আগের ভিডিওটা দেখে আসছেন নিশ্চয়ই। তো আপনাদের জানার কথা কীভাবে কাজ করতেছে এটা। এইটাতে এখানেও শেষ হয় না, তো এটা ক্লিক করে একটা এখানে একটা টেনে দিলাম। এখানে কি হয়েছে? হ্যাঁ, এইখানে গিয়ে শেষ হয়েছে। তো আমার এত বেশি ফন্ট তো লাগবে না। তো আমি ধরেন অনেকগুলোই ডিলিট করে দিব। আমি এত বেশি ফন্ট নিয়ে কাজ করব না এই ভিডিওতে। তো ধরেন আমি এই পর্যন্ত ডিলিটই করে দিব, দরকার নেই আমার। তো এই তিনটা বক্স আমি ফালাই দিব এখন, ঠিক আছে? তো এই তিনটা বক্স আমি কী করবো, এটা ধরে ডিলিট করে দিব, ডিলিট। আর এটা ধরেও ডিলিট, ঠিক আছে? তো ধরেন আমার এখানে আমি এখানে একটা টেক্সট নিয়ে আসলাম। তো আমি এখানে লিখলাম কি টেকিভিজ লিখলাম এখানে, TECHIVES, টেকিভিজ। আমি এটাকে বড় করলাম, টেক্সটটাকে বড় করলাম, এটাকে একটা কপি করলাম। তো এটাকে আমি একটা ছোট হাতের অক্ষরে একটা লিখি আমি। আচ্ছা, এইটা হলো আগে আমার ইউটিউবের লিঙ্ক, ঠিক আছে? আপনার চাইলে আমাকে youtube.com/@techiviz আপনারা আমাকে খুঁজে পাবেন, ঠিক আছে? তো ভালো কথা। তা আমি এখানে দেখেন, আমার এখানে আমি কিছু চেঞ্জ করব, ঠিক আছে? আমি এখানে ধরেন এটা কালারটা চেঞ্জ করে ধরেন একটু রেডিশ কালার দিলাম। অ্যান্ড এটা একটা স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালারটা ধরেন আমি একটু হলদেটে টাইপের দিলাম। এবং এটাকে দিয়ে বড় করে আমি স্ট্রোক কালারটা একটু স্ট্রোকটা একটু বড় করে দিচ্ছি আমি। অ্যান্ড দেখেন স্ট্রোকটা কিন্তু বড় হয়ে আছে, ঠিক আছে? এবং আমি কি কালারটা একদমই দেখতে জঘন্য হয়েছে, তো আমি কালারটা ঠিক করতেছি। এরকম একটা কালার দিয়ে আমি, আর লাল কালারটা চেঞ্জ করে মেবি একটু নীল দিলে ভালো হবে মেবি। একটু খয়েরি, হ্যাঁ এটা কালার দিই, এটা দিলে তাও একটু দেখা যাবে। তো ভালো কথা, আমি তো এখানে অত বেশি কালারটা ফোকাস করতেছি না। তো এখানে একটা টেক্সটাইল তৈরি করলাম, তার নিচে আরেকটা আমি টেক্সটাইল তৈরি করব, ঠিক আছে? তো এইটাকে ধরেন আমি একটু গ্রিনিশ টাইপের দিই, গ্রিন দিলাম। আর এটা একটা স্ট্রোক বাড়াইলাম, দেখি স্ট্রোকটা দিয়ে আমি ধরেন কালো একটা স্ট্রোক দিব আমি, ঠিক আছে? এটা একটা স্ট্রোক কালার দিলাম, এটা একটা কালার দিলাম। তো আমি এটাকে একটু ছোটো করে রাখি। দেখেন এইটার ফন্ট স্টাইল, এটা ফন্ট স্টাইল কিন্তু সেমই আছে, ঠিক আছে? তো আমি ফন্ট নিয়ে একটু আমার সেকশনের পরে কথা বলবো। তো আমি এখন জাস্ট দুইটা ফন্টটা চেঞ্জ করে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? এইটাকে দিলাম ধরেন আমি, আমার ফেভারিট একটা ফন্ট আছে, ফেভারিট ফন্টটা হলো গিয়ে আমার কী জানি বলে ওটাকে, হলো গিয়ে এই যে পপিন্স ফন্টটা আমার সবচেয়ে ফেভারিট ফন্ট। তো আমি এটাকে পপিন্স বোল্ড করে দিলাম, ঠিক আছে? তো ভালো কথা। তো দেখেন এখানে দুইটা ফন্টে আমি দুইটা স্টাইল দিলাম, ঠিক আছে? এবার আমি কি করতে পারি, দেখেন এইখানে এইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কী করবো, আমি এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে টাইপ টাইপ থেকে ক্যারেক্টার স্টাইল এটা অন করে নেব। ক্যারেক্টার স্টাইল অন করে দেখেন এই যে এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এই জিনিসটাকে সিলেক্ট করে এটা প্লাস দিলাম, দেখছেন এটা ক্যারেক্টার স্টাইল তৈরি হয়ে গেছে। তো এটা কী করবো আমি এখন, আমি ধরেন এই যে ভেল লেখাটা এটার উপরে আমি এই ক্যারেক্টার স্টাইলটা দিয়ে দেবো, দেখেন এরকম চলে আসছে, ঠিক আছে? আমি আবার কি করতে পারি, ধরেন এই যে ধরেন এইখানে, আচ্ছা আমি আগে এইটাকে সিলেক্ট করে এইটার ক্যারেক্টার স্টাইলটা অন তৈরি করে নিলাম, ক্যারেক্টার স্টাইল 2। তো এরপর আমি কি করব, ধরেন আমি এইখানে এসে এইটার উপরে এই ক্যারেক্টার স্টাইলটা দেবো, দেখেন চাপ দিলাম, দেখেন এই ক্যারেক্টার স্টাইলটা তৈরি হয়ে আসছে, ঠিক আছে? আপনারা চাইলে এইভাবে নিজেদের ক্যারেক্টার স্টাইল তৈরি করে আপনারা ফুল ক্যারেক্টারের মধ্যে এইরকম স্টাইল তৈরি করে দিতে পারেন। তো এইটা আপনারা যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন আপনাদেরকে এটা খুব বেশি হেল্প করবে। এরপর আছে প্যারাগ্রাফ স্টাইল। তো প্যারাগ্রাফ স্টাইলটাকে কী করতে পারেন, ধরেন আমি এখানে, আচ্ছা আমি এটাকে আন্ডু করি, আপনারা তো এটা দেখলেন। তো আমি ধরেন এটাকে একটু এই যে এই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটাকে আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার নিয়ে
আমি কী করবো, ক্যারেক্টারটাকে একটু অ্যালাইন করে দেবো, এখানে শো অল অপশন দিব। শো অল অপশন দিয়ে আমি কী করবো, ক্যারেক্টারটাকে একটু আমি সরাই দিব, ঠিক আছে। ধরেন এই প্যারাগ্রাফটাকে আমি একটু টপ থেকে একটু সরাই দিই, হ্যাঁ এই যে এখানে ধরেন আমি এটুক দিয়ে দিলাম, আর আমি এটাকে একটু বড় করে দিই, এই টেক্সটটাকে একটু, এই যে টেক্সটের যে বক্সটা আছে এই বক্সটাকে একটু বড় করে দিচ্ছি আমি, ঠিক আছে। তো ভালো কথা, তো আমি সিলেকশন দিয়ে এখানে আমি এটাকে উপরে উঠে রাখলাম। তো দেখেন এই প্যারাগ্রাফটা কিন্তু একটু সরে আছে, তাই না? তো আমি এইখানে এসে ধরেন এইখানে এসে ডাবল ক্লিক করে এই যে একদম মাথায় এসে একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করে নেব, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করে নিলাম। আমি কি করব, এই প্যারাগ্রাফ স্টাইলটা আমি এইখানে বসাবো, চাপ দিলাম, দেখেন এটা কিন্তু এখানে সরে আসছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা করার আগে ধরেন আমি, আচ্ছা আমি এটা পুরোটার উপরে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন, কন্ট্রোল জেড দিই। আচ্ছা আমি এই প্যারাগ্রাফ স্টাইলটাকে রিমুভ করে দিব। আচ্ছা আমার তো আগে টেক্সট টুলটা থেকে বের হয়ে এই প্যারাগ্রাফ স্টাইলটাকে রিমুভ করে, আচ্ছা আমি আগে, হ্যাঁ এইবার আমি কি করব, এইটার উপরে একটা কালার সেট করব। ধরেন আমি এটার উপরে একটা কালার সেট করবো, এটার কালারটা দিব আমি ধরেন নীল কালার, ঠিক আছে, ধরেন নীল হয়েছে। তো আমি এই যে কালার এবং এই যে স্পেসিংটা, আমি সেই স্পেসিংটা এইখানেও চাচ্ছি। তো আমি কি করবো, আগে এখানে মাউসটা রেখে এটা একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করে নিব, টেক্সট অপশনে আসে কিন্তু, ঠিক আছে। এরপর আমি কি করব, এই যে প্রথম যে একদম প্যারাগ্রাফটা যেখানে শুরু হচ্ছে সেখানে গিয়ে মাউসটা রেখে এখানে একটা প্যারাগ্রাফ স্টাইল চাপ দিলে দেখেন এটা কিন্তু সে এটার মতো তৈরি করে নিচ্ছে, বুঝতে পারছেন আপনারা। তো আমি এই ফিল জায়গাটাকে আরও একটু ভরে দিই, আমি এটাকে ধরেন এখান থেকে ওই যে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট, ঠিক আছে, এটা দিলে হবে কি আপনার ফাঁকা জায়গা যেগুলো আছে ফাঁকা জায়গাগুলোর প্লেসহোল্ডার টেক্সট দিয়ে ভরে যাবে। এরপর আমি কী করবো, নতুন একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করবো। তো আমি এখানে এসে ধরেন এইখানে ঢুকে আমি এটার কী করবো, প্রথম লেটারটায় গিয়ে আমি প্যারাগ্রাফ স্টাইলটা একটু ধরেন এইটাকে আমি 50 পিটি দিলাম। আচ্ছা 50 পিটি হবে, এখানে আমি ভুল দিছি, 50 পিটি। দেখেন এই প্রথম স্টাইলটা এখান থেকে শুরু হবে, আর কালারটা হবে ধরেন এই প্যারাগ্রাফটার কালারটা হবে, সিলেক্ট করে দেখি তো, সবুজ। আচ্ছা আমার পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে, সরি, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে কালারটা দিব আমি ধরেন সবুজ, ঠিক আছে। তো এই যে একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হলো না, তো আমি এখানে প্রথমে মাউসটা রেখে এখানে একটা প্যারাগ্রাফ স্টাইল দিলাম, প্যারাগ্রাফ স্টাইল 2 আসছে আমার। তো আমি এই প্যারাগ্রাফ স্টাইলটা এই লেটার এই যে এখানে লরিয়ান এপসন যেটা আছে এইটা এইখানে প্যারাগ্রাফ স্টাইল 2টা বসাতে যাচ্ছি, দিলাম আমি, দেখেন সেম হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা এটা আসলে কাজ করবে যখন আপনাদের বড় বড় প্রজেক্ট থাকবে তখন আপনাদের মেনলি এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের এখন আসলে এখন এত বড় প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করছেন নাকি আমি জানি না, বাট যদি কখনো করতে থাকেন আপনারা ফিউচারে, তখন আপনাদের এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। তখন হয়তো আপনাদের আবার প্রিভিয়াসে আমার এই ভিডিওটা এসে দেখতে হতে পারে। তো আমি আপনাদের জন্য তৈরি করে রাখলাম এখনই। তো আমি কী করবো, এখন আপনাদেরকে ফন্ট নিয়ে দেখাবো। তো আমি একটা তৈরি করলাম টেক্সট, ঠিক আছে। আমি এখানে লরিয়ান এপসম লেখা আসছে, তো আমি এখানে লিখলাম টেকিভিজ, VIZ টেকিভিজ, ঠিক আছে। তো আমি এটা সব কিছু এখন ক্লিয়ার করে দিব, আমি এটা জাস্ট নর্মাল কালো কালারের ফন্ট তৈরি করে রাখবো, ঠিক আছে। তো আমি টেকিভিজ লেখাটা লিখলাম, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। আমি এটাকে কী করতে, টেক্সটকেও আমি কিন্তু অ্যালাইন করতে পারি সুন্দর মতো, একদম আর্টবোর্ডের সাথে আমি সুন্দর মতো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। এরপরে দেখেন আমি কিন্তু এইখান থেকে যে ক্যারেক্টার থেকে আমি কিন্তু এটা ফন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আপনার চাইলে বাংলা লিখতে পারেন, তো বাংলা আমি তো লিখতেছি না, তো এখানে আমার বাংলাটা দেখেন হজবরলা দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে, তো ফন্টের আবার বিভিন্ন অপশনস আছে। ধরেন আমার হলো গিয়ে বেবাসনিনি ফন্টটা আমি ইনস্টল করা নেই, আপনারা বিভিন্ন চাইলে ফন্ট ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এই ফন্টটাই দিলাম, এই ফন্টটা দেওয়ার পরে দেখেন এখানে দেখেন নিচে কিন্তু বিভিন্ন অপশন আছে, দেখছেন এই যে ক্যারেক্টারের এখানে দেখেন আমি এখান থেকেও ফন্টটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি দিলাম বেল এমটি। তো এইটা দেখেন রেগুলার ইটালিক আর লগা বোল্ড অপশন 3টা আছে। আপনারা চাইলে আপনাদের দেখবেন যে অপশনগুলো দেখেন এরকম অ্যারো দেওয়া আছে একটা সাইন, দেখছেন আপনার এরোতে চাপ দিলে আপনারা বিভিন্ন রকম অপশন পাচ্ছেন। আমি এরিয়াল দিলাম, এরিয়াল দিয়ে দেখেন ওই যে আপনি যতগুলো অপশন ওখানে দেখেন এইখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এরিয়ালের, ঠিক আছে, এইখানেও ঠিক সেম সেই অপশনগুলোই দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। বোল্ড ইটালিক দিলাম, আবার ধরেন ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হলো সবচেয়ে মানে বড় এবং মোটা দেখাবে এরকম একটা জিনিস, ভালো কথা। তো এরপর আমি কি করব, এটাকে ধরেন আপনারা বিভিন্ন ফন্ট আপনাদেরকে চাইলে করতে পারেন, স্টার মার্ক করে নিতে পারেন, ঠিক আছে। স্টার মার্ক করা কীরকম, আপনাদের ফেভারিট ফন্ট আছে, ঠিক আছে। ধরেন আপনারা, আমার যেমন পপিন্সটা ফেভারিট ফন্ট, আমি এটাকে ফেভারিট করে রাখলাম। তারপর এরিয়াল, একটা ভালো ফন্ট, একটা মিনিট,
এক্সট্রিমলি সরি, আমার একটা আসলে ইম্পর্টেন্ট মেসেজ ছিল, তো আমাকে একটু লিভ নিতে হয়েছিল। তো দেখেন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম, তো আপনারা চাইলে ফন্টের এই যে এখানে এসে এখান থেকে ফন্ট দেখেন আপনাদের বোল্ড, ইটালিক, ইটালিক, রেগুলার, আপনারা সব কিছু আপনাদের এখান থেকে সেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো ভালো কথা, তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার কিন্তু এই যে দুইটা ফন্ট কিন্তু খুব ফেভারিট, ঠিক আছে, পপিন্স আর এরিয়াল। আর আমার যে ফন্টগুলো ছিল আমার পিসিটা ফরম্যাট করার কারণে আমি সেই ফন্টগুলো এখন ইনস্টল করিনি। তো দেখেন ফ্র্যাঙ্কলিন গথলিক হেভি, এই ফন্টটাও কিন্তু খুব সুন্দর একটা ফন্ট, ঠিক আছে? তো এটা দিয়ে আমি অনেক সময় বিভিন্ন সময় কাজ করে থাকি নর্মালি। তো ভালো কথা, তো আপনারা এগুলো আপনাদের ফেভারিট লিস্টে তো রাখতে পারেন, ঠিক আছে? আমি তো এখানে ফেভারিট দিয়ে রাখলাম। তো এরপর কী করবো, আমি যখন এইখানে আসবো দেখেন এটা কিন্তু আমার ফেভারিট সাইন, ঠিক আছে? তো এইটা কী আমার সেই ফেভারিট লিস্ট তিনটা সে এখানে সেট করে রাখছে। তারপর আমি এখানে আসলাম, দেখেন, ঠিক আছে? এখানে কি আমি রিসেন্টলি যে ফন্টগুলো ব্যবহার করছি সেই ফন্টগুলো কিন্তু সে এখানে রিসেন্টলি যে ফন্ট ইউজ করা যে ফন্টগুলো সেগুলো সেখানে রেখে দিয়েছে। এরপরে কি এখানে দেখেন আমার তো ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্টটা খোলা নাই, তো আসলে আমি এখানে ক্রিয়েটিভ ক্লাউডটা আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো আপনারা চাইলে ফিল্টার দিয়ে দেখেন আপনাদের ক্লাসিফিকেশনস আছে। তো ক্লাসিফিকেশন দেখেন আপনাদের একটু স্ক্রিপ্টিং, ফ্লোয়িং অর ক্যালিওগ্রাফিক টেক্সট, ঠিক আছে? আমার এখানে নাই নর্মাল টেক্সট, আমার এখানে নাই। আচ্ছা দেখি তো, হ্যাঁ আমার দেখেন এই যে ক্লাসিফাইড টেক্সট, ঠিক আছে, এগুলো কি আমার এখানে এইরকম, মানে দেখেন এগুলো কি এই ফন্টগুলো অনেকটা সিমিলার, ঠিক আছে? তাই আপনাদেরকে এগুলো একসাথে দেখাচ্ছে। তারপর এই ফন্ট, আচ্ছা আমার তো অনেক বেশি ফন্ট ইনস্টল করা নেই, তো আমার আসলে এখানে এই যে ফিল্টারের অপশনটা এখানে এখানে দেখাচ্ছে না। তা আপনাদের যদি ফিল্টারের অপশনটা ইউজ করতে আপনাদের অনেক বেশি ফন্ট থাকলে আপনারা হবে কি সে ফন্টগুলোকে ধরেন একই টাইপের যে ফন্টগুলো সেগুলো সে একসাথে আপনাদেরকে একসাথে করে দেখাবে। এটি আসলে ফিল্টারটার কাজ। তো আমার ভিডিওতে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে আমার ইউটিউব পেজ, সরি ফেসবুক পেজটা ওপেন আছে, আপনারা সেখানে আমাকে নক করতে পারেন, আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আমার ফেসবুক পেজে। যে আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত রিচ করতে পারেন এবং আমার ইমেলটাতেও রিচ করতে পারেন। আমি সব জায়গাতে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। অ্যান্ড আজকে আমার ভিডিওতে এই পর্যন্ত আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য লিভ নিচ্ছি। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।